8 তারিখে বগুড়া সদর থানায় বগুড়া কোর্টে আমি একটা মামলা করার জন্য এসেছিলাম। মামলাটা হলো আপনার 2018 এবং 2023-এ যে আমি দুইটা নির্বাচন করেছিলাম, আমি এটি করবে 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছি। এই নির্বাচন চলাকালীন আমার উপরে হামলা করে, সেই হামলাকারী যারা করেছিল তাদেরকে মনে করেন শাস্তি দেওয়ার জন্য আদালতে আমি একটা মামলা করেছিলাম। মামলা করে গেট থেকে বাড়াতেই আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন যে এক গ্রুপ আমাকে আক্রমণ করে রাস্তায় ফেলে আমাকে মারধর করে এবং তারা জোর করে আমাকে কান ধরানোর চেষ্টা করছিল। এরকম আপনারা দেখেছেন। এরকম আমি কিন্তু উতল পাটাল তখন মারে, আমি নিজেকে সেফটি করার জন্য আমি হাত দিয়ে এরকম ছিলাম অনেক টাইমে। তারা জোর করে আমাকে কাল্লা ঠেসে ঠেসে আমাকে কান ধরে উঠবস করার চেষ্টা করছিল। আপনি দেখছেন এরকম করে। ঘটনাকে আমি অন্যের কাছে কোথাও মাথা নত করিনি, সেই দিনও করিনি। আমি কাছে মারলে মারে ফেলে দিবি, সমস্যা নাই, কিন্তু আমি অন্যায়কে কোনো প্রশ্রয় দেবো না। এখন অনেকেই এই মারার পরে অনেকেই আমাকে গালিগালাজ করেছেন, অনেক জায়গার থেকে আমাকে কমেন্টে ফোন করে অনেকে গালিগালাজ করেছেন। তুই হলে যে আওয়ামী লীগের দালাল, তুই হলে যে বিএনপির উপর তোরা হলে যে মারধর করে হলে যে মিথ্যে কথা বলতেছিস। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, যখন আমি আওয়ামী লীগ মনে করেন যখন তাদের অন্যের প্রতিবাদ করার চেষ্টা করেছে, তখন বিএনপির কাছে আমি ছিলাম ভালো। এখন বিএনপির লোক যে অন্যায় করছে, এখন বিএনপির লোকেরা বলতেছে তারা অন্যায় করেনি, হিরো আলম ইউটিউবের ভিউ কামানোর জন্য নাটক করতেছিল বলে আমি কোর্টের বলে নাটক করতেছিলাম। বিএনপির অনেকেই সাক্ষাৎকার দিচ্ছে এবং অনেকেই দেখলাম আমার নামে অনেক কিছু বলতে, সারা বাংলাদেশে হিরো আলম যে দালাল হয়ে গেছে, আওয়ামী লীগের কথা বলছে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে। ভাই আপনি একটা চিন্তা করবেন, আমরা দেশ থেকে, আমি গতকালও বলেছি আজকেও বলতেছি, আমরা একটা স্বৈরাচারের ক্যাডার বাহিনীকে ছড়াইছি আওয়ামী লীগের। এই যে বিএনপির কিন্তু একটা ক্যাডার বাহিনী কিন্তু আবারও আছে, আপনারা মনে করেন না তারা নাই। আমার উপর মামলা সেদিন করার টাইমে আমাকে বিএনপির লোকজন হামলা করেছিল। সেই বিএনপি লোকজনগুলো যারা কে কে, আমি তাদের নামগুলো সবাই খুঁজে খুঁজে বের করছি। যে আপনারা করছেন, আপনি প্রমাণ দেখেন, হ্যাঁ ভিডিও ফুটেজে আমরা সব করা কিন্তু নাম ঠিকানা প্রমাণ বের করেছি। যেমন ভিডিও ফুটেজে আমরা দেখেছি আমাকে যারা মারধর করছে তাদের নাম আমি এক একটা করে বলতেছি। নাম হলো যে মামুন আহমেদ, পিতা ফজলুর রহমান, তারপরে মনে করেন 2 নম্বরে আছে রনি হলো যে আপনি দেখছিলেন আদালতে, এরা কিন্তু যে করে নাম করে সব করা কিন্তু তারা মৌরি, এরা কিন্তু কোনো আদালতে মৌরিরা এরা সবাই ছিল। তারপরে আছে মনে করেন রনির হলো যে পিতা হলো যে হিলাল উদ্দিন। তারপরে আছে শামীম হলো যে আর বাসা হলো যে ফাপর ইউনিয়ন, ঠিক আছে। এরা আমাকে মারধর করছে। তারপরে আছে মূল হলে যে আছে 8 জনের, সবকটার নাম আমি কপিটা আপনারা নিয়ে নিন। আমার থানাতে মামলা করছি, আজকে আমরা সদর থানা মামলা করেছি যারা যারা আমার উপর মারধর করছে। এই মারের মূল 1 নম্বর আসামি হলো যে জাহাঙ্গীর, সে বিএনপির একটা পদে আছে। সে কিন্তু আমাকে 1 নম্বর উস্কাই, প্রথমে সে আগে আমাকে মনে করেন লাত্তি মারাটা, তারপরে ঘুষি মারে বিএনপি লোক। এর মধ্যে একটা লোক আছে আওয়ামী লীগ, নাম হলো নুরু, কালো করে একটা লোক আছে, দেখবেন ভিডিও ফুটেজের মধ্যে। এই হলো আওয়ামী লীগের লোক। আমি একে আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে তাকে দেখেছি এবং তাকে খুঁজে বের করতে আওয়ামী লীগের লোক। কালকে আমি যখন বললাম যে আওয়ামী লীগ বিএনপি 2 জন মারছে, আপনি অনেকে বলতেছেন যে আওয়ামী লীগ বিএনপি 2 জন কি হারে মারে। যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন বিএনপির লোকেরা সব আওয়ামী লীগ হয়ে যায়, বুঝতে পারছেন। অনেক জায়গায় দেখবেন এরকম আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে, যখন মারধর করছে এই নুরু বিএনপি হয়ে মারধর করলো আমার উপর। এ কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ করে। তো এইরকম মোট 8 জন আসামির আমি নাম পেয়েছি যারা আমাকে মারধর করেছে। এখন প্রশ্ন হলো, আমি সদর থানায় বলেছি আমি তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনাকে থানায় দেখতে চাই। যদি থানাতে তারা এদের ব্যবস্থা না নেয় তাহলে আমি তাদের উপর ব্যবস্থা নেব। আসামি কেন ধরা হয়? দেশটা এখন স্বাধীন, তাহলে আসামি কেন ধরা হবে না? এখন আসামি আপনারা ধরবেন, এটা আমি সবার কাছে আসবো। এবং
এই আসামি যারা আছে তাদেরকে দৃষ্টের মধ্যে সারতে, যারা হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করলে তাদের কি শাস্তি হয় আপনারা সবাই আইনে ধারা জানেন। এরা আমাকে যখন হত্যা করতে চেয়েছিল বিভিন্ন জায়গা, আমি একটা অবাক হয়ে গেলাম যে মানুষ আস্থা কোন জায়গা। আদালত একটা মানুষ বিচারের জায়গার যায়, আমরা আদালতে যদি বিচার করতে যাই, বিচারের জায়গার যদি আমাকে উপর কেউ মারধর করে, তাহলে আমরা কোন জায়গাতে আপনি কার কাছে বিচার করতে যাবো? আদালতে উকিলেরা কেন আমরা ওটি ন্যায় বিচারের জন্য যাব? সেই আদালতে উকিলেরা যদি আমাদের উপর মনে করেন মৌরিরা মনে করেন মারধর করে, তাহলে মানুষ বিচার করবে যাবে কোন জায়গা? আইন কোন জায়গা? আবার দেখেন 2017-তে যে ঘটনা ঘটলো, একই ঘটনা বগুড়াও ঘটলো। আমাকে যখন মারধর করে তখন পুলিশও কিন্তু দাঁড়িয়েছিল, পুলিশ কিন্তু আমাকে বাসাতে আসলো না, পুলিশ কিন্তু উপর থেকে দেখতেছিল তখন মারধর করে। এবং এখানে অনেকে বিএনপির লোক অভিযোগ করছে তারা বিএনপির একজনও তারা কর্মী না। যদি বিএনপির তারা কর্মী না হয়ে থাকে, তাহলে আপনারা এখন পর্যন্ত আপনারা তাদেরকে ধরে আমাকে জনগণের সামনে প্রমাণ করে নিলেন না কেন তারা বিএনপির না? কিন্তু তারা বিএনপির প্রতিটা ছবি এবং তাদের নাম আমি সব না ধরে সবার নাম আমি সংগ্রহ করছি। আপনারা এই কপিটা এবং সদর থানাতে খবর নেবেন এরা কে বিএনপির পদে আছে কিনা। এবং আপনারা যারা এর সাথে জড়িত আছেন সবারই শাস্তি হবে। এবং মানুষ অনেকেই দেখেন বিএনপির, আমি বলেছিলাম তারা ক্ষমতা না আসতে বিএনপির যে ক্যাডার বাহিনী আছে তারা যে অন্য অত্যাচার শুরু করেছে। গতকাল আপনারা জানেন আমাকে বগুড়া কিন্তু 2টা মার্ডার হয়েছে। এই মার্ডারের পিছনে কিন্তু বিএনপির লোক হয়ে মারছে। এবং দেখেন মেডিকেলে তারা মার্ডার করেছে, একজন মনে করেন আহত অবস্থায় তাকে মেডিকেলে তাদের কত জরুরি বিভাগের সামনে তারা মারধর করেছে। তাহলে বিএনপির লোকের কতটা সাহস হয়ে গেছে দেখেন, তারা মানুষ মনে করতেছে না। আমি যে কথাগুলো বলতেছি আপনার কথাগুলো সবকটা প্রমাণ নেবেন হিরো আলম মিথ্যা কথা বলছে কিনা। এবং আজকে প্রথম আলোত কিন্তু আজকে নিউজে প্রকাশ করেছে যে কে কে কালে এই আসামিরা ছিল। তাই আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি আজকে এই মামলা করেছি, তাদের মনে করেন সদর থানায় আপনি খবর নেবেন, তাদের আমি হত্যা করার চেষ্টা করেছি, তাদের বিচার চাই। এবং আমি আজকে আমার সাথে আন্তর্জাতিক পর্যায়ে কথা হয়েছে, এরপর দিনকে আমাকে আন্তর্জাতিক পর্যায়ে থেকে মারার পরে যে সারা বিশ্ব সারা কথা বলেছে এটা নিয়ে তারাও বিজ্ঞপ্তি দেবে, কথা বলবে, আমার সাথে কথা হয়েছে আজকে। কিন্তু যারা মারছেন তারা মনে করেন না যে বাঁচবেন। তবে এটা জানি আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ একের পরে এক আমাকে মনে করেন আমাকে মারার চেষ্টা করা হইতেছে। আমি যে কোনো টাইমে কিন্তু মারা যাবো, সেটা জনগণের কথা বলতেছি, কিন্তু আমি মারা যাবো। তবে আপনারা আমাকে যাই যতই গেলেন সমস্যা নাই, কিন্তু আমি প্রতি হিরো আলম আওয়ামী লীগের সাথ দিয়ে কথা কইনি, কারণ তারা অন্যায় করেছিল। আওয়ামী লীগ আমার উপর মারধর করছে, হত্যা করার চেষ্টা করছে। বিএনপিকে আমি সাথ দিয়ে কথা বলতেছি কারণ বিএনপি আমার উপর অন্যায় অত্যাচার করছে। আমি কালকে যখন মামলা করতে যাই, আমি কিন্তু বিএনপির লোকের উপর মামলা করতে যাইনি, আমি মামলা করতে গেছি আওয়ামী লীগ যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে। আপনারা আমাকে মারধর করলেন, হয়তো আমি যে কোনো টাইমে মারা যাবো এটা আমি জানি, অথবা না মারা গেলেও তারা আমাকে যে কোনো পরে জেলখানা রেখে দিবে, এটা আমি জানি। কারণ এইরকম ঘটনা ওর ঘটেছে, কারণ তারা প্রকাশ্যে যখন মানুষ খুন করতেছে, এদের পাওয়ার বেড়ে গেছে, তার ক্ষমতাটা আসলে কি হবে সেটা আপনারা জনগণ ভাবে।